সেই পাহাড়, ওই সেই গারে সুর, এত উঁচু পাহাড়ের উপরে গর্ত, যেই গর্তে আমার মায়ার নবীকে নিয়ে তুমি অবস্থান করবে, সেখানে যেও তুমি আমার নবীকে বলতেছো, নবী গো আপনি পাহাড় বেয়ে বেয়ে উঠতে আপনার কষ্ট হবে গো নবী, আপনি আমি আবু বকরের পিঠে উঠেন, আমি আবু বকর পাহাড় বেয়ে বেয়ে আপনাকে নিয়ে পৌঁছবো। ওই দিনও আমার নবীকে তুমি পাহাড় বাইতে দাও না, গর্তের কিনারায় যায় পৌঁছলা, গুহার কিনারায় যায় পৌঁছলা, সেখানেও আমার মায়ার নবীরে তুমি আটকায় দিলা। ওগো নবীজি আপনি আগে ঢুকবেন না, আমি আগে গুহার ভিতরে ঢুকি গো নবী, ঢুকে আগে দেখি গুহাটা নিরাপদ কিনা, গুহার ভিতরে কোনো জীব জানোয়ার আছে কিনা, যদি থাকে তাহলে ক্ষতি যা হয় আমি আবু বকরের হোক, জীবন যায় আমি আবু বকরের যাক, এতে উম্মতের এত ক্ষতি হবে না। কিন্তু মায়ার নবী গো আপনার যদি কোনো ক্ষতি হয়, উম্মত সেই ক্ষতি পূরণ দিতে পারবে না। আমার মায়ার নবীরে তুমি গুহার মুখে রাইখা নিজে তুমি আগে ঢুকছো, ঢুকে তুমি সবগুলি গর্তের মুখ পাগড়ি সিরে সিরে গর্তের মুখগুলি তুমি বন্ধ করে দিয়েছো, একটা গর্তের মুখ তুমি বন্ধ করতে পারো না, কাপড় শর্ট পড়ে গেল, ওই গর্তটা তুমি নিজের পা দিয়ে ঢেকে রাখলা, আটকায় রাখলা, যেন কোনো গর্ত থেকে সাপ যদি বের হয় তোমাকে দংশন করে করুক, কিন্তু আমার মায়ার নবীর যেন কোনো ক্ষতি না হয়। তারপরে মায়ার নবীর গর্তের ভিতরে গুহার ভিতরে ঢুকাইয়া নিজে তুমি ঘুমাও নাই, অথচ ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি, 40টা রাত যে মানুষটা ঘুমায় নাই, ঘুমের প্রয়োজন তার বেশি ছিল, নিজে না ঘুমাইয়া আমার নবীকে নিজের উরুতে ঘুম পাড়াইছিল। ওই গর্ত, যেই গর্ত পা দিয়ে ডাকছো, ওই গর্তের ভিতরেই ছিল বিষাক্ত সাপ, সাপে তোমার দংশন করলো, বিষের যন্ত্রণায় তুমি ছটফট করো কিন্তু বডি নাড়াও না, অস্থির, মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা, অথচ বডিটা তুমি নাড়াও না, কতটা হজম তুমি করেছিলা, কারণ বডি নাড়াইলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে, আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে আবু বকর, এজন্য নিজের বডিটা তুমি নাড়াও নাই, নড়াচড়া করো নাই। মায়ার নবীর চেহারা মোবারকে তোমার চোখের পানি ফোঁটা পড়লো, বিষের যন্ত্রণায় চোখ থেকে পানি পড়ে, এক ফোঁটা পানি আমার নবীর চেহারায় পড়লো, এতে নবীর ঘুম ভেঙে গেল। তারপরে মায়ার নবী পবিত্র লব মোবারক লাগায় দিলেন, যন্ত্রণা আল্লাহ পাক মুক্তি দিয়ে দিলেন, বিষ তোমার পানি হয়ে গেল। ও আবু বকর, আমি ওমরের গোটা জীবনের নেকি তোমাকে দিয়ে দিলাম রে, বিনিময়ে আমাকে শুধু ওই রাতের নেকিটা দিয়া দাও। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে আমি আপনি পারি না, তওবার নিয়ত করতে পারি না? সিদ্দিক আকবর বলতেছেন, ভাই উমর, আমি যদি ওই রাতের নেকি তোমাকে দিতে হয় আর তোমার জীবনের নেকি যদি আমার নিতে হয়, তাহলে চলো, আমি তো ওই রাতে কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকরের আমি নিজেই তা জানি না, চলো আল্লাহর নবীর কাছে যাই, যাই একটু বুঝি ওই হিজরতের রাতে আমি আবু বকরের কেমন নেকি হয়েছে। দুজন চলে আসলেন আল্লাহর নবীর কাছে, মায়ার নবী দয়ার নবীর কাছে আসলেই নবী বলেন, কি ব্যাপার? দুজন একসাথে ঘটনা কি? এমনি আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা একজন আরেকজনের জীবনের নেকি পাল্টাপাল্টি করতে চাই, আল্লাহর নবী গো, ওমর বলেছে তার জীবনের নেকি আমাকে দিয়ে দিবে, আর আমি আমার জীবনের নেকি লাগবে না, শুধু এক রাতের নেকি নিতে চাই। আমি তো জানি না ওই রাতের নেকি কি পরিমাণ, জানতে এসেছি কেমন নেকি আমার হইছে। নবী বলেন, আবু বকর, কোন রাতের কথা বলতেছো? সিদ্দিক আকবর বলে, নবী গো, সেই রাত হলো আপনার সাথে হিজরতের রাত। আমার নবী, মায়ার নবী, রহমতের নবী এইবার বলেন, আবু বকর,
জীবনের নেকি পাল্টা পাল্টি করবা কি করবা না আমি নবী জানি না, আমি কোন সিদ্ধান্ত দিব না। কারণ দুজন মায়ার নবীর প্রিয়, নবীর কথায় কে জানি জিতে আর কে জানি হারে, কার জানি মন খুশি হয় কার জানি মন খারাপ হয়। এজন্য নবী কয় আমি সিদ্ধান্ত দিব না, তোমাদের ইচ্ছা তোমরা পাল্টা পাল্টি করবা কিনা। তবে যেই জিনিসটা তুমি জানতে চেয়েছো ওই এক রাতের নেকি কি পরিমাণ সেটা আমি বলতে পারি রে আবু বকর, এরপরে সিদ্ধান্ত তুমি নিবা। আমি বলবো না পাল্টাইবা কি পাল্টাবা না। গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর তোমার এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। এজন্য ভাইরা বন্ধুরা, আমি আপনি এখানে তোবার নিয়ত করাটা সহজ। এর যুবক একটু চিন্তা করে দেখো না, আর কতকাল তুমি আল্লাহরে নারাজ করবা? বহু করছো, বহু অন্যায় করছো, বহু গুনার পথে হাঁটছো, আর কত চোখের সামনে তাকালেই দেখবা যুবক কবরে চলে গেছে, খেলার সাথী তোমার কবরে, লেখাপড়ার সাথী তোমার কবরে চলে গেছে। একটু কুইজা তালাশ করে দেখো হাসি মুখের মানুষটা আজকে দুনিয়ায় নাই। কখন কার সাথে কোন জায়গায় মালাকুল মউতের দেখা হবে কেউ জানে না। আজকাল সমাজে মুরব্বী মানুষের সংখ্যা পাওয়া যায় না। এক সময় বাজারে ঘাটে ঘুরলে পরে মুরব্বীর সংখ্যা অনেক চোখে পড়তো, এখন আর মুরব্বী নাই ভাইরে। কারণ মানুষ তো মুরব্বী হওয়ার টাইম পায় না, যৌবনী কবরে চলে যেতে হয়, মানুষের গড় আয়ু কমে এসেছে। অতএব কোন দুকায় তোমারে ফেলাইলো, গুনাহ করি এক সময় ছাইড়া দিব, ওই এক সময় তোমার জীবনে পাইবা কি পাইবা না কোনো গ্যারান্টি নাই রে যুবক। এজন্য হাতে ধরে বলি, আর না, আর মালিককে নারাজ করবা না। অন্তত এই মুহূর্তে যদি দিলে নিয়ত করো মালিক আর কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম পথে চলবো না, আর কোনোদিন বাপ মারে কষ্ট দিব না, মুরব্বিদের সাথে বেয়াদবি করবো না, নেশার জগতে আর যাইবো না। যদি দিল থেকে বলতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে বলেছেন শুধু তোমার গুনাহ মাফ করবে তা না, আল্লাহ তোমার পিছনের জীবনের সব গুনাহকে নেকি বানাইয়া ওলির খাতায় নাম উঠায় দিবে। কারা কারা তওবার নিয়ত করে হাত উঠে আল্লাহকে দেখা, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আল্লাহ আমাদের তওবাকে তুমি কবুল করো, জোরে বলি আমিন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের আমানত সমূহ তার মালিককে যথাযথভাবে বুঝাও। আল্লাহ পাক এই আয়াতের অংশ বিশেষে আমানত সমূহ শব্দ ব্যবহার করেছেন। বুঝা গেল আমার আপনার কাছে একটা দুইটা আমানত না, বহু রকমের আমানত আছে। আমানত কাকে বলে এটা বুঝলেই আমরা বুঝবো যে কি কি জিনিস আমার আপনার কাছে আমানত। আমানত বলা হয় সহজ বাংলায় যে জিনিস দখলে আমার, কিন্তু মালিক আমি না, মালিক অন্য কেউ। হতে পারেন তিনি আল্লাহ, অথবা হতে পারে কোনো মানুষ। আল্লাহর পক্ষ থেকে এমন কোন বিষয়, এমন কোন বস্তু, এমন কোন জিনিস যদি আমার কাছে থাকে যেটার মালিক আমি না কিন্তু দখলে আমার, মালিক আল্লাহ, এটাই আমানত। মানুষের পক্ষ থেকে যদি আমার কাছে এমন কোন জিনিস থাকে, এমন কোন দায়িত্ব থাকে, এমন কোন বস্তু থাকে যেটার মালিক আমি না, মালিক জনগণ, মালিক অন্য কোন মানুষ, অন্য কোন ব্যক্তি, আমার কাছে কিছুদিনের জন্য দেওয়া হয়েছে, রাখা হয়েছে, দখলে আমার, মালিক আমি না, এগুলাই আমানত। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা কি? তরিকা হলো নিজের মর্জি চলে না, আমানতের বস্তুর উপরে নিজের কোনো সিদ্ধান্ত চলে না, সিদ্ধান্ত চলে যে রাখছে তার, যিনি মালিক তার, মালিকের সিদ্ধান্ত মতো যদি আমানতের বস্তু ব্যবহার করা হয়, খরচ করা হয়, তাহলে আমানতদারি রক্ষা হয়। আর মালিকের মর্জি বাদ দিয়ে যদি নিজের মর্জি চালানো হয় তাহলে আমানতে খেয়ানত হয়। আমানতে কি হয়? খেয়ানত। সবার আগে নজরে পড়বে আমার আপনার দেহ। এই দেহটা দখলে আমার, কিন্তু মালিককে, এই জানের মালিককে, দখলে আমার। এজন্য দেহের উপরে নিজের কোনো সিদ্ধান্ত চলবে না, জানের উপরও নিজের কোনো সিদ্ধান্ত চলবে না। যদি চালাই তাহলে আমানতে খেয়ানত হবে। আর যদি মাওলার সিদ্ধান্ত মতো, মর্জি মতো আমার দেহ চালাই, আমার প্রাণটা যাই, প্রাণটা দিতেও যদি হয় আল্লাহর মর্জি মতো প্রাণ দেই, তাহলে আমানতে আমানতদারি রক্ষা হয়। আল্লাহ নবী বলেন লা ঈমান লিমান লা আমানাত লা, যার আমানতদারি নাই তার ঈমান নাই, যার আমানতদারি নাই তার ঈমান নাই, যার আমানতদারি নাই তার ঈমান নাই। ইযা যুকিয়াতিল আমানাতু ফান্তাজিরিস